গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের ইনফিনিটি বই অর্থাৎ জিকে বইয়ের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। পেজ নাম্বার 33, সবাই খোলো। 33 বলছে, দেখো, লেটস বি ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের ইকো মানে হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব। আমাদের আশেপাশের যে পরিবেশ আছে সেই সমস্ত পরিবেশের কে আরও ভালোভাবে তৈরি করার জন্য যে সমস্ত কাজকর্মগুলো আমাদের করা উচিত সেই সম্পর্কে আমরা জানব। বলছে রাইট ওয়াই ফর ডুজ, মানে আমরা যদি মনে হয় পড়ে যে হ্যাঁ এটা করা উচিত তাহলে ওয়াই লিখব, আর যদি মনে হয় যে না এটা করা উচিত নয় তাহলে এন লিখব। এন ফর ডোন্টস, মানে যেটা করা উচিত নয় সেটার জন্য এন লিখব। সবাই পেন্সিল নিয়ে নাও একটা করে হাতে। এইবার আমরা পড়ার সাথে সাথে কাজটা ঝটপট করে করব। বলছে দেখো, ইউজ অফ নয়েজি ক্র্যাকার্স, নাম্বার 1-এ রয়েছে ইউজ অফ নয়েজি ক্র্যাকার্স। খুব জোরে জোরে বাজি ফাটানো কি উচিত? যদি তোমার মনে হয় হ্যাঁ তাহলে তুমি ওয়াই লিখবে, যদি তোমার মনে হয় না তাহলে এন লিখবে। মানে খুব জোরে ধরো বাজি ফাটাচ্ছ, যখন খুব জোরে বাজি ফাটানো হয় দেখবে লক্ষ্য করে যে আশেপাশের পশু পাখিগুলো না হঠাৎ করেই চিৎকার করে ওঠে, ওরা কিন্তু ভয় পেয়ে যায়। তাহলে তোমার যেটা মনে হবে তুমি সেটা এখানে লিখবে। নাম্বার 2-এ দেখো রয়েছে সুইচিং অফ দ্য লাইটস আফটার ইউজ। যখন একটা ঘরের আলোর কাজ মিটে যায় তখন আলোটা বন্ধ করে দেওয়া উচিত। এইবার ওটাই বলছে যে ইউজের পরে লাইট বন্ধ করে দেওয়া উচিত। তোমার যদি মনে হয় হ্যাঁ উচিত তাহলে ইয়েস লিখবে, মানে ওয়াই লিখবে। যদি মনে হয় না উচিত নয় তাহলে এন লিখবে। নাম্বার 3 দেখো, বলছে ইউজিং আ পেপার ব্যাগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে কাগজের ব্যাগ ইউজ করতে বলছে। কাগজের ব্যাগই ইউজ করা উচিত। আমরা যে সাধারণত পলিথিনের ব্যাগ ইউজ করে থাকি সেই সমস্ত পলিথিনের ব্যাগগুলো আমরা ইউজ করার পরে ফেলে দিই। এতে করে কি হয়, আস্তে 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 সেই সমস্ত জিনিসগুলো মাটির সাথে মেশে, এতে করে মাটি দূষণও হয়। আর তাছাড়া যে সমস্ত গাছপালাগুলো বাড়ে তাদের শিকড়গুলো কিন্তু এই পলিথিনের কারণে খুব একটা বেশি গভীরে যেতে পারে না মাটির, এতে করে গাছ কিন্তু পুষ্টিও পায় না। তাহলে পেপার ব্যাগ ইউজ করাই আমাদের উচিত। তাহলে কি লিখব? ওয়াই লিখব। নাম্বার 4 দেখো, বলছে প্ল্যান্টিং মোর ট্রিজ। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। তাহলে এটা উচিত না উচিত নয়? নিশ্চয়ই উচিত। তাহলে কি লিখব? ওয়াই লিখব। নাম্বার 5-এ দেখো, বলছে প্লেইং লাউড মিউজিক ইন দ্য নেইবারহুড। আচ্ছা, তোমাদের প্রতিবেশীদের আশেপাশে কি খুব জোরে গান বাজানো উচিত? তোমার পাশে, তোমার ধরো বাড়ির পাশে প্রচুর জোরে জোরে কেউ গান বাজাচ্ছে, তোমার তো ভালো লাগবে না, তাই না? তাহলে ওটাই বলছে প্লেইং লাউড মিউজিক ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশীদের আশেপাশে খুব জোরে জোরে গান বাজানো কি উচিত? যদি মনে হয় হ্যাঁ উচিত তাহলে ওয়াই লিখবে, যদি মনে হয় উচিত নয় তাহলে এন লিখবে। নাম্বার 6 দেখো, রাইটিং অন দ্য ওয়ালস অফ ন্যাশনাল মনুমেন্ট। ন্যাশনাল মনুমেন্ট মানে ধরো তোমার এই যে তাজমহল রয়েছে, তারপরে লালকেল্লা রয়েছে, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের ভারতের ঐতিহ্য এক একটা, সেই সমস্ত মনুমেন্টের দেওয়ালের গায়েতে কি লেখা উচিত? যদি মনে হয় লেখা উচিত তাহলে ওয়াই লিখবে, যদি মনে হয় লেখা উচিত নয় তাহলে এন লিখবে। পরের পাতায় এসো, পেজ নাম্বার 34 দেখো, নাম্বার 7 কি বলছে? বলছে লিটারিং আ পাবলিক প্লেস। লিটারিং মানে হচ্ছে আবর্জনা ফেলা। লিটারিং মানে হচ্ছে আবর্জনা ফেলা। তো একটা পাবলিক প্লেসে যেখান দিয়ে লোকজন হাঁটাচলা করে, খেলাধুলা করে, সেখানে কি আবর্জনা ফেলা উচিত? যদি তোমার মনে হয় ইয়েস, হ্যাঁ উচিত, তাহলে ওয়াই লিখবে। যদি মনে হয় উচিত নয় তাহলে এনটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। দেখো এরপরে নাম্বার 8-এ কী রয়েছে? ক্লোজিং দ্য ওয়াটার ট্যাপ আফটার ইউজ। আমরা সকলেই জানি যে জল অপচয় করা একেবারেই উচিত নয়। ওটাই বলছে যে
একটা জলের কল ইউজ করা হয়ে গেলে সেই জলের মুখটা মানে নলের মুখটা বন্ধ করে দেওয়া উচিত। এটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ উচিত একটা কল ব্যবহার করার পরে তার মুখটা বন্ধ করে দেওয়া, তাহলে তুমি লিখবে ওয়াই। আর যদি মনে হয় না উচিত নয় তাহলে এন লিখবে। নাম্বার 9-এ দেখো বলছে সেভ ফিউয়েল, ওয়াক অর সাইকেল। মানে আমরা যে পেট্রোল, ডিজেল এই সমস্ত জিনিসগুলো থাকে না, সেগুলোকে ফুয়েল বলে, মানে হচ্ছে জ্বালানি। সেইগুলোকে আমরা বাঁচাবো। অর সাইকেল মানে আমরা হেঁটে যাব অথবা সাইকেলে যাব। আমরা জ্বালানি বাঁচাবো। কিভাবে জ্বালানি বাঁচাতে পারি? হয় আমরা হেঁটে যাব, না হলে আমরা সাইকেলে যাব। যদি এটা তোমার মনে হয় হ্যাঁ উচিত এটা করা, তাহলে তুমি ইয়েস লিখবে অর্থাৎ ওয়াই লিখবে। যদি মনে হয় যে না উচিত নয় তাহলে এন লিখবে। নাম্বার 10-এ দেখো কি বলছে, রিডিউস গিভ অ্যাওয়ে হোয়াট ইউ ডু নট নিড। মানে যেটা তোমার প্রয়োজন নেই সেটা তুমি অপর কাউকে দিয়ে দেবে, তুমি জমিয়ে রাখবে না জিনিসটা নিজের কাছে। সত্যিই তো, যেটা তোমার প্রয়োজন নেই সেটা তুমি কেন তোমার কাছে রেখে দেবে জমিয়ে? সেটা অন্য কাউকে দিয়ে দেবে, তারও তো কাজে লাগতে পারে, তাই না? তাহলে এটা যদি তোমার মনে হয় হ্যাঁ করা উচিত তাহলে তুমি ইয়েস লিখবে। যদি মনে হয় না করা উচিত নয় তাহলে তুমি এন লিখবে। নাম্বার 11-এ দেখো বলছি রিসাইকেল থিংস, ফাইন্ড নিউ ইউজেস ফর ওল্ড থিংস। মানে আমাদের যে পুরাতন জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় কী করি ফেলে দিই, কিন্তু আমরা কখনো লক্ষ্য করে দেখেছো আমরা ওই সমস্ত জিনিসগুলো দিয়ে আরও নতুন নতুন কিছু বানাতে পারি। ধরো একটা তোমার কাছে প্লাস্টিকের বোতল রয়েছে, তুমি সেটা ফেলে দিতে চাইছো, তুমি সেটা কিন্তু কেটে ভালো